আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার আজিজুর রহমান সুজন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব নাকের পলিপাস, ঠান্ডাজনিত সমস্যা, হাঁচি, কাশি এবং অ্যালার্জির সমস্যা নিয়ে। আমরা এই সমস্যাটা সচরাচর প্রায় রোগীদের ক্ষেত্রেই এই সমস্যাগুলি পেয়ে থাকি, যারা দীর্ঘদিন যাবৎ ঠান্ডায় ভুগতেছে। ঠান্ডাজনিত কারণে এই বিভিন্ন নাকের পলিপাস, সাইনাসের সমস্যা, মাথা ব্যথা এবং হাঁচি প্রচণ্ড দীর্ঘদিন যাবৎ একটানা অনেকগুলি হাঁচি হতে থাকে। সকালে ঘুম থেকে উঠলে হাঁচির পরিমাণটা বেড়ে যায়, নাক দিয়ে পানি ঝরতে থাকে। যে কোনো সময় যখন তখন সারাদিনে কাজের হয়তো সমস্যা হয়, বা সারাদিনে যখন কাজ শেষে বাসায় আসে গোসল করার পরেই তাদের এই সমস্যাগুলি অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। এই সমস্যাগুলি আমরা রোগীদের মধ্যে পেয়ে থাকি। বা অ্যালার্জিজনিত সমস্যার কারণে গায়ে চুলকানি বা চোখে লাল হয়ে যাওয়া, বিভিন্ন সমস্যাগুলি আমরা সাধারণত রোগীদের মধ্যে এই বিষয়গুলি পেয়ে থাকি। যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হচ্ছে না, কষ্ট করতেছেন, আমরা তাদেরকে বলবো আপনারা আর দেরি না করে আপনার আশেপাশে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, যে আপনার সমস্যাগুলি খুলে বলেন এবং আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেন। খুব স্বল্প সময়ে আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে থাকেন, এই সমস্যাগুলি আপনাদের সমাধান হয়ে যাবে। এবং সেটা নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধগুলি খেতে হবে। তাহলে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেতে পারি। আমরা হতাশ না হই, যেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শরণাপন্ন হই এবং হোমিওপ্যাথি চিকিৎসা নেই। আসুন আমরা এই বিষয়ে আজকে একজন রোগীর মুখ থেকে ওনার বক্তব্যগুলি শুনি, ওনার কী কী সমস্যা ছিল এবং ওষুধগুলি খাওয়ার পরে উনি এখন কতটুকু ভালো আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার ইমাম হোসেন জিদান, একটা কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার হিসাবে আছি। তো আমার প্রবলেম ছিল অ্যাজমা, অ্যালার্জি এবং আপনার নাকের পলিপাস জনিত সমস্যা। তো বেশ কিছুদিন ধরেই আমি এই ঝামেলা ছিলাম। আমার মানে অল টাইম হাসি আসছিল, কাশি, নাক থেকে পানি পড়তেছিল। তো একটা টাইম আমি চিন্তা করলাম যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই। তো ভাইয়ের কাছে আসলাম, দেখাই। অ্যালোপ্যাথি ওষুধ নিয়েছে অনেকদিন? জি জি। খাওয়ার পরে কেমন ছিলেন? ওইগুলি খাওয়ার পরে কি অবস্থা? আপনার যে কন্টিনিউ আমি খাইতেছিলাম, ওই কয়দিন ভালো ছিলাম, টেম্পোরারি আর কি। আচ্ছা, যখন ওষুধ বন্ধ করে দিতেন আবার আগের অবস্থানে চলে যেত? জি জি, আগের অবস্থানে। আচ্ছা, তারপরেই তো আপনার কাছে আসার পর যে ফার্স্ট যে ডোজ দিলেন, এটা খাইলাম, আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আপনার মোটামুটি সমস্যা মানে কতটুকু ভালো আছেন আপনার মনে হচ্ছে? আপনার দেখা যায় 10%-এর ভিতর 5% এখন আগের থেকে। আচ্ছা, অর্ধেকের বেশি ভালো হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সমস্যাগুলি ছিল একদম চোখ লাল হয়ে যেত অ্যালার্জি থেকে, আপনার শ্বাসকষ্ট হতো অ্যালার্জি থেকে, নাকে পলি পাচ্ছিল এবং নাক দিয়ে সর্দি মানে পানি পড়তো, প্রচণ্ড হাঁচি ছিল, খুব জোরে জোরে হাঁচি আসতো, হাঁচি দিলে সারা শরীর একদম ঝাঁকুনি দিয়ে অনেকগুলি হাঁচি আসতো। আলহামদুলিল্লাহ এখন আপনার এই সমস্যাগুলি নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে আসছেন দ্বিতীয় ডোজ ওষুধ নেওয়ার জন্য। ঠিক আছে, ওষুধগুলি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে।